ওকে, তাহলে চলেন এখন আপনাদেরকে এই 250 সিসি বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা বলে দিচ্ছি। দেখেন ইঞ্জিনটা কিন্তু অনেক বড়, তাই না? লুকস দেখানোর সময় প্রথমে বলছিলাম ইঞ্জিনটা কিন্তু সাইজ একটু বড়, কারণ এটার বোর সাইজ হচ্ছে বড়, আবার এটার সিসিও বেশি। তো এটা হচ্ছে 249 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, অয়েল কুল ব্যবহার করা হয়েছে। অয়েল কুল নিয়ে একটু পরে আসতেছি। এটার মধ্যে হচ্ছে 4 স্ট্রোক দেওয়া আছে এবং 4 ভালভ ব্যবহার করা হয়েছে, এটা একটা ভালো বিষয়। আর সিলিন্ডার হচ্ছে একটা। এখন ধরেন যে আমরা বাংলাদেশে যে বাইকগুলো আছে অয়েল কুলিং সিস্টেম, তো আমরা জানি যে সেগুলো আসলে খুব একটা কম্পারেটিভলি ভালো হয় না, তাই না? বাট জিক্সারের বিষয়টা কি, এখানে দেখেন লেখা আছে সুজুকি অয়েল কুলিং সিস্টেম, এসওসিএস। তো জিক্সারের বিষয়টা কি, ওদের নিজস্ব অয়েল কুলিং সিস্টেম আছে এবং ওরা হচ্ছে ক্লেইম করে এইটা মানে বাজারে যত কোম্পানির অয়েল কুলিং সিস্টেম আছে সবগুলোর থেকে বেটার। এখন এটা আরো বেশি চালাইলে আসলে বোঝা যাবে এটার আসলে ফিডব্যাকটা কেমন। সো ইঞ্জিনের বিষয় হচ্ছে এইটা। পাওয়ার টর্কটা বলে দিচ্ছি, এটা থেকে হচ্ছে 26.5 পিএস পাওয়ার এবং 22.2 নিউটন মিটার অফ টর্ক প্রডিউস করবে। 250 সিসি অনুযায়ী পাওয়ার টর্কটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে। আর এটার যে এক্সেলারেশন, এই যে পিক আপটা দেখাচ্ছি, এটার এক্সেলারেশন বা রেডি পিক আপ যথেষ্ট বেশি। চালায় যখন আসলাম, এটা পিক আপ দিলেই এটা হচ্ছে ছুটতেছে। সো মনে হয়েছিল যে 250 সিসি ফর আ রিজন।